নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো গেঁড়ি বা গুগলির ঝাল। এই গেঁড়ি বা গুগলি খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে উপকার। ছোট বড় সবাই খেতে পারে, এটা ডাক্তাররাও খেতে বলে। এই গেঁড়ি বাজারেও পাওয়া যায়, তো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, পুকুর থেকে আমি এতগুলো গেঁড়ি তুলে নিয়েছি। দেখুন গেঁড়িগুলো বেশ বড় বড় সাইজের আছে। তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা এখন আমি সিদ্ধ করতে বসাবো। তার জন্য একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে গুগলিগুলো দিয়ে দিচ্ছি। গুগলিগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তা বন্ধুরা, জলটা কিন্তু গুগলিটা ডুবে থাকে সেরকম জল দেবেন। জলটা দিয়ে ফুটতে বসিয়ে দেবো, ফুটে গেলে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে ছাড়ানো যাবে না। এই গেঁড়িগুলো জলে ডুবে থাকে, মানে জলের তলায় থাকে, সেই জন্য থাকতে থাকতে গেঁড়ির গায়ে একটা সবুজ ভাব এসে যায়। ফুটে গেছে, এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। ঢেলে একটু জল দিয়ে ধুয়ে নেব। গেঁড়িগুলো একটু সবুজ ভাব হয়ে আছে বলে আপনারা ভাববেন না গেঁড়িটা খারাপ। দেখুন একটা সূঁচ নিয়েছি, এই দেখুন ঢাকাটা খুলে ফেল দিচ্ছি, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এইভাবে সূঁচ দিয়ে গেঁথে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ছুঁচ নিয়েছি, আপনারা সেফটি পিনও নিতে পারেন। ছুঁচের সাহায্যে মোকাটা চেপে গেছে, এইভাবে খুলে ফেলে দেবো। আর এই ছুঁচের সাহায্যে চেপে ভিতরে শাঁসটা বের করে নেব বা মাংসটা বের করে নেব। বন্ধুরা এইভাবে সবগুলো বের করে নিতে হবে। আবারও দেখুন, আমি আর একটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে সূঁচটা নেবেন, ওই মাংসের মধ্যে এইভাবে গেঁথে দেবেন, দিয়ে ভিতরের অংশটা টানলে বেরিয়ে আসে। তো এই যে লম্বা মতন আছে এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। ওইটা গেঁড়ির নাড়ি ভুঁড়ি যাকে বলে, ওইটা কেটে অবশ্যই বাদ দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সব গেঁড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 1 চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে এইভাবে চটকে নেব। এইভাবে চটকালে ভিতরে যে হরহরে একটা লালা টাইপের আছে, ওইটা নুন দিয়ে চটকালে বেরিয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে, আর মাটি মাটি গন্ধ থাকবে না। রান্না করলে খেতে খুবই সুন্দর লাগবে, কোনো গন্ধ থাকবে না। এইভাবে সবগুলো চটকে নিলাম। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে গুগলিটা ধুয়ে নিয়েছি। দেখছেন সাদা ভাব এসে গেছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 2টো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ না থাকে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সবগুলো ভালো করে ভেজে নেব যাতে মশলার গন্ধ না থাকে। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। যে গুগলিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম
ওই গুগলিটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা গুগলিটা কিন্তু ভেজে করবেন না, ভেজে করলে খুব শক্ত হয়ে যায়, খেতে পারবেন না। এইভাবে কষে নিয়ে করবেন। কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আবারও ভালো করে কষে নেব। সব কিছু ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতন জল। জল দেওয়া হয়ে গেছে, সমস্ত সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। ওপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা। আবারও একটু নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটা একটু শক্ত আছে, তাই আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আর চাপা দেব না, চাপা ছাড়া 5 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। দেখুন আমাদের গুগলি রান্না তৈরি, লাভিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।